তোমার মন খারাপ? মাছের আলুগুলো ভাজতে দিয়েছি। অনেকটা সময় হলো বাড়ি পৌঁছে গেছি। বাড়িতে এসেই এতটা সময় বসে গল্প করছিলাম। এখন বইকাল 5:30 বাজে। মেয়ে গেছে খেলতে, মা গেল ডাকতে মেয়েকে। বাস কিন্তু জোরে এসেছে। 1:52-তে বাসে চেপেছিলাম। কটায় পৌঁছালাম? তাড়াতাড়ি চলে এসেছি। বাজারে একটু দাঁড়ালাম টোটোর জন্য, ওই মিনিট 10-15 দাঁড়িয়ে এসবে এলাম বাড়িতে। মানে এখন না, অনেকটা সময় হলো এসেছি। এসে এই যে বসে বসে গল্প করছিলাম, ফ্রেশ হলাম। আর মেয়ে তো এসেই পালিয়েছে। অল্প দুটো ভাত খেলো, খেয়েই পালিয়েছে। আমিও আসলাম, এসে দুটো ভাত খেয়েছি। তাও মনে হচ্ছে খিদে পাচ্ছে। মানে বাবার বাড়ি আসলেই যেন বেশি খিদে পায়, তাই না বলো? বাড়িতে থাকলে যা খেয়েছি ওই খাওয়াতেই হয়ে যেত, রাত চলে আসতো। এসে একবার খেলাম, তাও মনে হচ্ছে আবার কী খাই মনে হচ্ছে। এই তুই ক্যাডবেরি কখন খাবি? হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, আর আমিও ভালোই আছি। আমার নতুন আরও একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। এখন ঘড়িতে সময় হচ্ছে সকাল 8:05, আর আজকে ঘুম থেকে উঠেছিলাম 5:45। ঘুম থেকে উঠে দুয়ারে জল দিয়ে চোখ মুখ ধুয়ে আমি আবার শুয়ে পড়েছিলাম। সোনা নিজে নিজেই রেডি হয়েছে, রেডি হয়ে ও স্কুলে চলে গেছে। তারপরে ঘুম থেকে উঠলাম 7:30টায়। ঘুম থেকে উঠে ব্রাশ করলাম, ব্রাশ করে চা বানালাম। চা বানিয়ে বরকে দিলাম আর আমি খেলাম। চা খেয়ে বর বাজারে গেছিলো, বাজার অবশ্য করে দিয়ে আবার কাজে চলে গেছে। চাটা খেয়ে আমি বাসন মাজছিলাম। বাসন মেজে উঠলাম, আর বিছানার মানে ক্যাথা বালিশ যা ছিল আর কি সব রোদে দিয়েছি। রোদ বেরিয়েছে, জানো তো তোমরা আজকে মানে আমাকে চনমনে দেখে বুঝতেই পারছো যে রোদ বেরিয়েছে। আসলে এই কটা দিন এমনিতেই শরীর খারাপ ছিল, তার উপরে আবার সেই বৃষ্টি আর বৃষ্টি, সেই কেমনই যেন একটা লাগছিল। মনে হচ্ছিল আমি কোথায় আছি, আমি কি করছি, এরকম একটা মনে হচ্ছিল। তো আজকে সকালে উঠে দেখছি সেই রোদ উঠেছে, মানে ভীষণ ভালো লাগছে, ভীষণ ভালো। তো ক্যাথা বালিশ রোদে দিয়ে দিয়েছি। এবারে বেড কভারগুলো তুলবো, তুলে কাচাতে দেবো। কাচাতে দিয়ে চেঞ্জ করব, চেঞ্জ করে যাব ঠাকুর ঘরে। কালকে রাতের ঘুমটা ভালোই হয়েছে, একটু ছটফট করছিল, বাট তারপরে আবার ঘুমিয়ে গেছি। বর বাজার করে দিয়ে গেছে, দেখি কি এনেছে, দাঁড়াও। আদা এনেছে, আর মনে হয় মাছ এনেছে। ঘরে নিয়ে যাই। অনলি আদা আর মাছ। কি মাছ এনেছে জানি না, তবে খুলে দেখতে হবে। আদা আর মাছ এনেছে। ঘরে ভেন্ডি রয়েছে, ওই আলু দিয়ে ভেন্ডি দিয়ে তরকারি করবো, আর মাছের ঝোল করব। দেখবে কত সুন্দর রোদ উঠেছে, সেই ভালো লাগছে, সেই ভালো। এই দেখো, এই যে ক্যাথা বালিশ রোদে দিয়ে দিয়েছি, একটু গরম হোক, ভালো লাগবে। আসলে এই কটা দিন সেই বৃষ্টি তো ভালো লাগছিল না। আর যেগুলো কাচার আর কি, সেগুলো সব মেশিনের মধ্যে দিয়ে দিই। ওগুলো হতে থাক, ততক্ষণ আমি ঠাকুর ঘরের কাজ ছেড়ে চলে আসবো। হাতে কাচবো না, হাতে কাচলে আর সহ্য হবে না, তাহলে আর উঠতে পারবো না, ঠিক আছে? পুরো লোড কাচাতে দিয়ে দিয়েছি, আমি চেঞ্জও করে নিয়েছি। এবারে যাব একটু ঠাকুর ঘরের কাজ সারবো, একটু দোকানে যাব, একটু জল আনবো, এই সমস্ত কাজগুলো সেরে নেব। ততক্ষণে এদিকে কাঁচা হয়ে যাবে। তারপরে বেড কভারটা আবার পাতবো। এই যে তুলে নিয়েছি, এই ঘরেরও তুলেছি, ওই ঘরটারও তুলেছি। ওগুলো পারবো, পেরে তারপরে ঝাড় দিয়ে মুছে স্নান করব। যার আগে ঠাকুর ঘরের কাজটা সেরে আসি, কেমন? ঠাকুর ঘরের কাজ সেরে নিয়েছি, জামা কাপড় কাচাও হয়ে গেছে, ওগুলো মেলে দেওয়া হয়ে গেছে, জল আনা হয়ে গেছে, দোকান থেকে চলেও এসেছি। এবারে ঘরটা ঝাড় দেবো, ঘরটা মুছবো, মুছে তারপরে স্নান করব। স্নান টান সেরে পুজো পাঠ দেবো। সোনার অবশ্য আসার সময় হয়ে গেছে, 9:10 বেজেই গেছে, 9:15 বাজে। চলো এই কাজগুলো ঝটপট সেরে নিই, স্নান টান করে তারপরে আবার দেখা হচ্ছে। স্নান করে উঠেই চটপট আগে রান্নাটা বসিয়ে দিয়েছি। মাছ ভাজা হয়ে গেছে, আর ভাতের জলটাও ফুটে উঠেছে। মাছের আলুগুলো ভাজতে দিয়েছি। আমি আর পুজো দিতে গেলাম না, সোনা স্কুল থেকে এলো, স্কুল থেকে এসে স্নান টান করে ও পুজো দিয়ে এলো, আর আমি স্নান করে উঠে রান্না বসিয়ে দিয়েছি। কেন বলো তো?
হঠাৎ করে যাচ্ছি আমি বাবার বাড়ি। মানে এমনিতেই জানোই তো কয়েকদিন থেকে আমার শরীরটা ভীষণই খারাপ, তো ওই জন্য ভাবলাম যাই ঘুরে আসি। কালকে গেলে ভালো করতাম, কেননা কালকে রাখি পূর্ণিমা ছিল, ভাইকে রাখিটা পরাতে পারতাম, বাট সেটা হয়ে উঠলো না। সবার কপালে তো আর সব কিছু হয় না, তাই না? আমার কপালেও সেটা হলো না। মানে ভেবেছিলাম যে কালকে যাব, কিন্তু সেটা হয়ে ওঠেনি। তো আজকেই হঠাৎ করে ডিসিশন নিলাম যে না, আজকে যাই, ঘুরে আসি। আজকে যদি না যাই এখন আর সময় হবে না, আর যেতে পারবো না। সোনার পরীক্ষাও শেষ হয়ে গেল, তো ওই জন্য দুদিন ঘুরেই আসি। দেখো এখনও তো কোনো কিছুই গোছগাছ হয়নি, অনেক জিনিসপত্র কেচে দিয়েছি জানোই তো। সবেমাত্র বেড কভার দুটো তুলে নিয়েছি, তো দুটো শুকিয়ে গেছে, তার উপর আবার মেঘ উঠেছিল। আর এই জিনিসগুলো মেলা রয়েছে, মানে উল্টে পাল্টে দিলাম। এগুলো তুলবো, গোছগাছ করবো, ব্যাগটা গোছাবো, তারপরে সেই বের হওয়া। বর আসবে, বরকে খেতে দেবো, আমরা খাবো। যেতে যেতে অনেকটা দেরি, হয়তো বিকেল হয়ে যাবে যেতে যেতে। ভেন্ডি ভাজবো আর মাছের ঝোল করবো। তোমাদের তো বললাম তখন কি মাছ এনেছে দেখিনি, কাতলা মাছ এনেছে। মাছগুলো ভেজে নিয়েছি। ঠিক আছে, ভাজা হয়ে গেছে, মশলাও হয়ে গেছে। জাস্ট রান্নাটা করবো, জল দিয়ে দেবো, জল দিয়ে মানে মাছের ঝোলটা দিয়ে দেবো। মাছের ঝোলটা দিয়ে আমি ব্যাগটা গুছিয়ে নেব চটপট। মাছের ঝোল আর ভাত নেমে গেছে, সোনাকে দুটো ভাত দিয়ে দিলাম, আর আমিও দুটো ভাত নিয়ে নিলাম। খেয়ে নিই। ভেন্ডি ভাজা এখনও হয়নি, ওটা লাস্টে বসিয়েছি, ওটা ধীরে ধীরে হতে থাক। ওটা হচ্ছে হোক, ততক্ষণে খেয়ে নিই। সোনাকে আবার পড়াতে আসবে, ও পড়ে আসবে, পড়ে আস্তে আস্তেই আমি এদিকে রেডি ফেডি করে নেবো সমস্ত কিছু। ওই জন্য আগে দুটো মেয়েতে খেয়ে নিই, খিদে পেয়েছে তো খেয়ে নিই। কেমন মানে টেস্টি হয়েছে তরকারি? খেয়ে নিই কেমন? খেয়ে উঠেই সোনা চলে গেছে পড়তে, আর আমি খেয়ে উঠে এঁঠো পেরে বাসন মেজে গ্যাস মুছে রেডি করে নিয়েছি। এবারে যেগুলো শুকিয়েছে সেগুলো তুলে নিই, তুলে ভাজ করে নিই। এগুলো তুলে ভাজ করে তারপরে ড্রেসপত্র গুছিয়ে নেব। প্রায় জিনিসই শুকিয়ে গেছে। একটু ভেজা আছে, একটু উল্টে পাল্টে দিতে হবে। যেগুলো না শুকাবে সেগুলো বরকে বলবো তুলতে, ওর আবার কোনো ইয়ে নেই, তুলবে ও। এগুলো একটু উল্টে পাল্টে দিয়ে এগুলো ভাজ করে নিয়ে তারপরে আমাদের ব্যাডিং গোছাবো। ব্যাগপত্র গুছিয়ে এই দেখো একেবারে রেডি হয়ে গেছি। এখন কটা বাজে? এখন 1:40 বাজে। তো চলো একেবারে বেরিয়ে যায়, অনেকটা লেট হয়ে গেল, যেতে যেতে আবার 2-2.5 ঘন্টা লেগে যাবে। চলো যাওয়া যাক। বর এসেছে খেতে, বর বাসে তুলে দেবে। এই তাকাও, মন খারাপ? তোমার মন খারাপ? এই তো কাহিনী, সবে তো আমি বেরোচ্ছি, এখনই যদি শরীর খারাপ করে তাহলে কিভাবে হবে? চলো বেরিয়ে যাই, পরে কথা হবে আবার। আজকে কিন্তু এক মুহূর্ত বাসের জন্য ওয়েট করতে হয়নি। বাস স্ট্যান্ডে এসেই সঙ্গে সঙ্গেই বাস পেয়ে গেছি, আর বাস ছিল পুরো ফাঁকা। সঙ্গে সঙ্গে সিট পেয়ে গেছি, মা মেয়েতে সিটে বসে গেছি। এবারে টুকটুক করে বাস যেতে থাক, আর আমরাও যেতে থাকি, আর তোমরা দেখতে থাকো, সাথে থাকো। হাফ রাস্তা চলে এসেছি, আর হাফ রাস্তা গেলেই আমাদের বাড়ি। এখন একটু কিনে নিয়েছি বিলাতি আমড়া মাখা, মেয়ে আর আমি বসে বসে খাবো, আর প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে চলে যাব। অনেকটা সময় হলো বাড়ি পৌঁছে গেছি। বাড়িতে এসেই এত সময় বসে গল্প করছিলাম। এখন বইকাল 5:30 বাজে। মেয়ে গেছে খেলতে, মা গেল ডাকতে মেয়েকে। বাস কিন্তু জোরে এসেছে, 1:52-তে বাসে চেপেছিলাম। কটা
সময় পৌঁছালাম, তাড়াতাড়ি চলে এসেছি। বাজারে একটু দাঁড়ালাম টোটোর জন্য, ওই মিনিট 10-15 দাঁড়িয়ে এসব এলাম বাড়িতে। মানে এখন না, অনেকটা সময় হলো এসেছি। এসে এই যে বসে বসে গল্প করছিলাম, ফ্রেশ ট্রেশ হলাম। আর মেয়ে তো এসে এসেই পালিয়েছে, অল্প দুটো ভাত খেলো, খেয়েই পালিয়েছে। আমিও আসলাম, এসে দুটো ভাত খেয়েছি, তাও মনে হচ্ছে খিদে পাচ্ছে। মানে বাবার বাড়ি আসলেই যেন বেশি খিদে পায়, তাই না বলো? বাড়িতে থাকলে যা খেয়েছি ওই খাওয়াতেই হয়ে যেত, রাত চলে আসতো। এসে একবার খেলাম, তাও মনে হচ্ছে আবার কী খাই মনে হচ্ছে। এই তুই ক্যাডবেরি কখন খাবি? সন্ধ্যাবেলায় এলো বোনের সাথে গল্প করতে করতে রাত অনেকটা হয়ে গেছে। এখন 11:15 বাজে, আর 11:15টায় খাচ্ছি আমরা রাতের খাবার। বাড়ি এসেই খেয়েছিলাম মাছের ঝোল ভাত, মা রুই মাছ নিয়েছিল, মাছের ঝোল, ডাল করেছিল, ডাল যদিও আমি ভালোবাসি না, আর করেছিল শাক ভাজা। মাছের ঝোল আর শাক দিয়ে খেয়েছিলাম। আর ডিনারে কী কী আছে দেখতেই পাচ্ছ, আলু সেদ্ধ, ডাল সেদ্ধ, ডিম ভাজা, আর সাথে লঙ্কা পেঁয়াজ ভাজা। অনেক দিন পরে এইরকম খাবার সবাই একসাথে বসে খাচ্ছি, 3 ভাই বোন, মা বাবা মেয়ে, তাই না বলো? আর কি চাই? তো আজকের ব্লগটি কেমন লাগলো অবশ্যই জানিও। আজকের মতো টাটা বন্ধুরা, গুড নাইট সবাইকে।